দীর্ঘ 15 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতন অত্যাচারের পরে 5ই আগস্টে এক সাগর রক্তের বিনিময়ে জুলুম অত্যাচারের সীমানা পেরিয়ে নতুন বাংলাদেশ ফিরে পেল নির্যাতিত 18 কোটি মানুষ। দীর্ঘ একটি সময়ের মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপর শোষণ নিষ্পেষণের জাতাকলে মিথ্যা মামলা, হত্যা, গুম সহ দেশছাড়া করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। আর তখনই জনতার আদালতে শেখ হাসিনার বিদায়ের শেষ সময়টুকু রচনা করেছিল আপামর জনগণ। দেখেই কিন্তু আমি স্বেচ্ছাসেবক দল করার জন্য আমি অনুপ্রাণিত হয়েছিলাম। আমাদের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেলের নামে আপনার 511টি মামলা। উনাকে কিন্তু জনাব তারেক রহমান নমিনেশন দেয়নি এবং উনাকে কিন্তু সরকারের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদেও কিন্তু উনি নেই। তারপরে কি উনি কি কোনো মিডিয়ায় বা উনি কি কাউকে বলেছেন যে আমি এই সরকারের পরে অসন্তুষ্ট বা দল আমাকে কিছুই দেয়নি? কারণ যারা ত্যাগী তারা কিন্তু কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না। আমি নিজেও কিছু পাওয়ার জন্য আমি রাজনীতি করিনি। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে দীর্ঘ 18 মাস অতিবাহিত হওয়ার পর একটি পূর্ণাঙ্গ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে 5 মাস চলমান রয়েছে। জনাব আলী আসগর নবী উনি একজন খুবই ভদ্র মানুষ, খুবই একজন নরম মানুষ এবং অহিংসুক একজন মানুষ। আমি চাচ্ছি যে আমি যে ত্যাগ স্বীকার করেছি, আমার ত্যাগের বিনিময়ে আমি কিছু চাই না। আমার ত্যাগের বিনিময়ে আমার এলাকায় যেন উন্নয়ন হয়। এই উন্নয়নে উনি যেন আমাকে সহযোগিতা করেন, এটাই আমার দাবি। আর ত্যাগী কর্মী বলতে যারা হামলা মামলার শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বারবারই বলবো, আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা কেউ ভেঙে পড়বেন না। এই সরকার ইনশাল্লাহ আমরা যারা হামলা মামলা শিকার হয়েছি, আমরা যারা ত্যাগী, অবশ্যই তাদেরকে দেখবে, তাদের দিকে তাকাবে এবং সরকারি যে সুযোগ সুবিধা সাধারণত একজন কর্মী হিসেবে যার যেটা প্রাপ্য সে অবশ্যই সেটা পাবে। জাতীয়তাবাদী দলে বিগত সময়ে নির্যাতিত, অত্যাচারিত, হামলা মামলার শিকার সকল নেতাকর্মীদেরকে ধৈর্য এবং আস্থার সাথে সকল পদক্ষেপ মোকাবেলায় জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে যারা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে। তারা যেন ধৈর্যহারা হয়ে বিপদগামী না হয়। এ সকল বিষয়ে খুলনা ফুলতলার কৃষক দলের নেতা আনিসুর রহমান প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে এমন কথাই বলেছে। এই যে আমি রনি, এই যে আমি কৃষক দলের সেক্রেটারি, এই যে আমি আমার এলাকার জন্য কাজ করছি, আমি কৃষকদের জন্য কাজ করছি, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ব্যক্তিগতভাবে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আর আমার মতো যারা ত্যাগী কর্মী আছে তাদেরকে আমি অনুরোধ করব, অনেকের ভিতরে হতাশা আছে যে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা হামলা শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা তো এখন তো কিছুই পাচ্ছি না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের সরকারের বয়স কেবলমাত্র 5 মাস, আপনারা অপেক্ষা করেন। জনাব তারেক রহমান আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনার চেয়ে কিন্তু আমরা কেউ ক্ষতিগ্রস্ত না। ইতিমধ্যে জাতীয়তাবাদী দলের ব্যারাকে নেতাকর্মীদের মাঝে গ্রুপিং বা মতবিরোধ থাকলেও আদর্শগত জায়গা থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সকল ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হবে যারা বিগত দিনে হামলা মামলা অত্যাচারের শিকার হয়েছিল। এ সকল বিষয় নিয়ে ফুলতলা উপজেলার কৃষক দলের নেতা সকলের উদ্দেশ্যে মুখ খুললেন। আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি, আমরা হামলা শিকার হয়েছি, আমরা মামলা খেয়েছি, জেল খেটেছি। আমাদের মতো তৃণমূলের কর্মীদেরকে আপনি অবশ্যই মূল্যায়ন করবেন, এটা আমি আশা রাখি। কারণ আমাদের মতো ত্যাগী কর্মীদের যদি আপনি মূল্যায়ন করেন, অবশ্যই দল আবারও ঘুরে দাঁড়াবে এবং আপনার নির্বাচনী যে ভিশন, আপনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তখন 300 ফিটে যে সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে আপনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আপনি একটি প্ল্যান নিয়েই বাংলাদেশে এসেছেন। আমরা যারা তৃণমূলের কর্মী আছি, আমাদেরকে যদি আপনি মূল্যায়ন করেন, অবশ্যই আপনার যে প্ল্যান, আপনার যে পরিকল্পনা, অবশ্যই আমরা বাস্তবায়ন করার জন্য
প্রয়োজনে আবারও আপনার ডাকে আমরা রাজপথে নেমে আসবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগী বা অত্যাচারের শিকার হওয়া নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে মূল্যায়ন করবেন বা করছেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে দলের মধ্যে ঘাপটি মেরে পড়ে থাকা হাইব্রিড নেতারা দলের এই সুদিনে সুবিধা ভোগ করে চলেছে, কিন্তু বিগত দিনে নির্যাতিত অত্যাচারিত হামলা মামলার শিকার হওয়া নেতাকর্মীরা ক্ষোভ জানিয়েছে। তারা বলেছে ত্যাগী বা নির্যাতিত নেতাকর্মীদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে মূলধারার রাজনীতি থুবড়ে পড়বে।